আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পড়াবো অন্তরীকরণ চ্যাপ্টার 9.2 এর মূল্যময় অন্তরীকরণের কয়েকটি অঙ্ক আমরা করাবো। তার মধ্যে আমরা প্রথমে একটা প্রশ্ন লিখে রাখছি ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সকে কী করতে হবে? মূল নিয়মে আমাদের অন্তরীকরণ করতে হবে। সমাধান, প্রথমে আমরা ধরে নেই ই টু দি পাওয়ার এক্সের ফাংশন ধরে নিই আমরা। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু কী হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এর পূর্বে ভিডিওতে আমরা এই অধ্যায়ের প্রথম কিছু অঙ্ক আমরা করিয়ে দিয়েছি, সেখানে আমরা বিস্তারিত বলেছিলাম এই সম্পর্কে। যারা আমাদের পূর্বের ভিডিওটি দেখোনি তারা আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসো। তাহলে কী হবে? এফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। ফাংশনে কী ছিল? এক্স ছিল, এক্সের পরিবর্তে আমরা এক্স প্লাস এইচ লিখে নিলাম, এখানেও এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ। আচ্ছা, তাহলে এখন আমাদের অন্তরীকরণ, তাহলে ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স। তাহলে কী হবে? ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। তাহলে কী হবে? লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ এর মান হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান হলো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড হলো এইচ। তারপরে কী হবে? লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্সকে আমরা ভাঙিয়ে লিখতে পারি কি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড হলো কি? এইচ। দেখো এখান থেকে ই টু দি পাওয়ার এক্স, এখানেও ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কী করতে হবে? আমরা কমন নিতে পারি। লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড এইচ। পূর্বের ক্লাস আমরা বলেছিলাম এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু বিস্তার জানা থাকতে হবে। এখানে আমাদের একটা বিস্তার লাগবে, সেটা হলো কি? ই টু দি পাওয়ার এক্সের একটা বিস্তার আমাদের জানা থাকতে হবে। তো আমরা ই টু দি পাওয়ার এক্সের বিস্তার আমরা দেখি। ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এভাবে যেতে থাকবে। তাহলে দেখো এই ই টু দি পাওয়ার এক্স যেটা আছে সেটা থাকবে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এইচটাকে যদি আমরা রাখি, এখানে দেখো যেটা আছে আমাদের ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা বিস্তার করি তাহলে কী হবে? 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে যেতে থাকবে। তারপরে কি আছে আমাদের? মাইনাস 1। দেখো ই টু দি পাওয়ার এক্স এটা কি? একটা ধ্রুবক সংখ্যা, কারণ কি এখানে আমাদের লিমিটটা হলো এইচ এর লিমিট, এখানে ই টু দি পাওয়ার এক্স এইচ নেই, এই জন্য এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি ই টু দি পাওয়ার এক্স। লিমিট এইচ টেন্স টু 0, দেখো এই 1 এবং এই 1টা কেটে যায়, -1 + 1 কেটে যায়, তারপর থাকে কি? এইচ থাকে এখানে, এবং এখানে কি? এইচ বা 1 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব 3 ফ্যাক্টোরিয়াল। দেখো এইখান থেকে যদি আমরা একটা এইচ কমন নিই তাহলে এখানে কি থাকে? এইচ ডিভাইডেড এইচ। এখানে কি থাকে? 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে কি থাকবে? এইচ ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে দেখো কি হয়? এই ই টু দি পাওয়ার এক্স থেকে যায়, এইচ ভাগ করলে কী হয়? 1। তারপরে দেখো এই 1 ফ্যাক্টোরিয়াল 1কে 1 দ্বারা ভাগ করলে হয় 1। তাহলে কি থাকে? লিমিট এইচ টেন্স টু 0 এইচ ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকে একটা 1 থাকে 1 প্লাস এইচ ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন দেখো যদি আমরা লিমিটটা বসিয়ে দিই তাহলে কী হবে? সবগুলোর সাথে লিমিট হয়েছে, 1 সাথে লিমিট হবে, এইচ ভাগ 2 ফ্যাক্টোরিয়াল সাথে লিমিট হবে, এইচ স্কোয়ার ভাগ 3 ফ্যাক্টোরিয়াল সাথে লিমিট হবে। তারপরে পদগুলো কী হবে? যথাক্রমে এইচ কিউব ভাগ 4 ফ্যাক্টোরিয়াল, এইচ 4 ভাগ 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে যেতে থাকবে সামনের দিকে। তাহলে দেখো সবগুলো পদে যদি আমরা লিমিট নিয়ে নিই, সবগুলো পদে কী আছে? এইচ আছে, এই পদগুলোতে এইচ আছে, এইচ এর মানটা 0 বসিয়ে দিলে সবগুলো মান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, থাকবে শুধু কি? 1। তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার
এক্স, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কিসের আমরা ডিডি এক্স কলাম অন্তরীকরণ করলাম, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করে আমরা কী পেলাম, ই টু দি পাওয়ার এক্স। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো এখন আমরা আরও একটি অঙ্ক দেখব, সেটা হলো সাইন এম এক্সকে এক্সের সাপেক্ষে মূল নিয়মে অন্তরীকরণ। এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নিই, ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এম এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু কত হবে, সাইন এম ইন্টু এক্স প্লাস এইচ। তাহলে আমাদের সূত্রটা কী হবে, ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। তাহলে দেখো এখন যদি আমরা করি, মানগুলো বসিয়ে দিই, এফ অফ এক্স প্লাস এইচের মান হলো কি, সাইন এম ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের মান হলো কি, শুধু সাইন এম এক্স, হলো এইচ। লিমিট এইচ টেন্স টু 0। এখন আমাদের একটা সূত্র পড়ে দেয়, সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি, আমরা যদি একটু লিখে রাখি, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে কী হয় সূত্রটা, 2 cos সি প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2। এটা হলো আমাদের সূত্র। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কী হবে, 2 সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি। তাহলে এটা দিয়ে এমকে গুণ করে দিই আমরা সরাসরি, এম এক্স প্লাস এম এইচ প্লাস এম এক্স, এ হলো সি প্লাস ডি, সি প্লাস ডি ডিভাইডেড 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড 2। তাহলে কী হবে, এম এক্স প্লাস এম এইচ মাইনাস এম এক্স ডিভাইডেড হলো কত, 2। তাহলে সাইন সি মাইনাস 2 cos সি প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2 ডিভাইডেড কী আসছে আমাদের, এইচ। তাহলে তারপরটা কী হবে, লিমিট এইচ টেন্স টু 0 2, এখানে কি থাকে দেখো, এম এক্স, তাহলে কী হয় 2 mx cos 2 mx প্লাস কী থাকে এম এইচ ভাগ হলো 2, এখানে থাকে সাইন, কি থাকে শুধু এম এক্স চলে যায়, এম এইচ ভাগ হলো কত 2, নিচে কি আছে আমাদের এইচ। তাহলে আমাদের কি থাকে এখন দেখো, এখানে এম কমন নিতে পারি আমরা, লিমিট এইচ টেন্স টু 0 2 cos এম কমন লিখে থাকে 2x প্লাস এইচ ডিভাইডেড 2, এখানে হলো সাইন এম এইচ ডিভাইডেড 2 ভাগ হলো এইচ। আমরা লিমিটটা আলাদা করে দিতে পারি, যেমন লিমিট এইচ টেন্স টু 0 2 cos এম এক্স 2x প্লাস এইচ ডিভাইডেড 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন এম এইচ ভাগ 2। এই যে ভাগে এইচটা ছিল এটা আমরা কী করলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো আমরা যদি এখানে লিমিটটা বসিয়ে দিই তাহলে কী হবে, cos m 2x প্লাস এইচ, এইচের পরিবর্তে শুধু কি বসবে, 0 বসবে। তাহলে কি থাকে এখানে 2 cos m 2x প্লাস 0 ডিভাইডেড কত 2 ইন্টু, দেখো এখানে লিমিট আমাদের এই আগের অঙ্কগুলোতে আমরা একটা সূত্র করেছিলাম, সেটা হলো লিমিট x টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু হবে 1। তাহলে দেখো এখানে কী আছে আমাদের, লিমিট সাইন এম এইচ ভাগ 2, তাহলে নিচে আমাদের কী রাখতে হবে,
একই রাখতে হবে, এম এইচ ভাগ টু নিচেও রাখতে হবে আমাদের এম এইচ ভাগ টু। তাহলে দেখো এখানে শুধু এইচ ছিল, এম এইচ ভাগ টুটা আমরা বেশি লিখে ফেলছি, এটা আমাদের উঠে দিতে গেলে কী করতে হবে, এখানে একটা এম এইচ ভাগ টু দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে এইটুকুর মান হয়ে যাবে আমাদের 1, 2 এখানে কজ, দেখো জিরো বাদ দিয়ে দিই আমরা, কী থাকে 2 mx ভাগ 2, তাহলে 2 mx ভাগ 2কে 2 দিয়ে ভাগ করলে কী থাকবে, শুধু mx ইন্টু এর মান হলো 1 ইন্টু এখানে কী আছে m ভাগ 2, এই 2 কেটে যায়, কী থাকে m cos mx, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ddx অফ সাইন mx, সাইন mx কে অন্তরীকরণ করলে কী হয়, m cos mx, এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, তারপর আমরা আরও একটি অঙ্ক দেখব, সেটা হলো cos mx। cos mx কে কী করতে হবে, আমাদের মূল্যে অন্তরীকরণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করব, ধরি সমাধান, ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু cos mx। তাহলে ফাংশন অফ এক্স প্লাস ইজ ইকুয়াল টু কত হবে, cos m ইন্টু এক্স প্লাস এইচ। আমরা গুণ করে দিতে পারি অথবা এইভাবে রাখতে পারি, পরবর্তীতে আমরা অঙ্ক করার সময় গুণ করে দিব। সুতরাং ddx অফ ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড এইচ। সেক্ষেত্রে আমাদের কী হবে, এখন লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মানটা আমরা বসিয়ে দেব cos m ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স এর মান হলো শুধু cos mx ভাগ হলো কি এইচ। লিমিট এইচ টেন্স টু 0, তাহলে দেখো cos x প্লাস এইচ মাইনাস cos mx, এটাকে আমরা লিখতে পারি cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d সূত্রটা কি, আমরা সূত্রটা যদি লিখে দিই, cos c মাইনাস cos d সমান সমান লিখতে পারি আমরা 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2। তাহলে দেখো কী হবে, 2 sin c প্লাস d ভাগ 2, এটা হলো c, এটা হলো d, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কী হবে, mx প্লাস mh প্লাস mx ভাগ হবে কত 2, একটা কী হবে সাইন d মাইনাস c, তাহলে কী হবে mx মাইনাস mh ভাগ হলো 2, নিচে কী আছে আমাদের ডিভাইডেড h। লিমিট h টেন্স টু 0, তাহলে দেখো এটা কী হয়, 2 sin mx যোগ করলে কী হয় 2 sin 2mx প্লাস mh ভাগ হলো কত 2, আর এখানে কি থাকে সাইন mx কাটা যায়, থাকে কি মাইনাস mh ভাগ 2, নিচে থাকে হলো h। এখন আমরা কি করতে পারি, দেখো গুণ অবস্থা এটা কি আছে, সাইন মাইনাস থিটা, এটা সাইন মাইনাস থিটা, আমরা জানি সাইন মাইনাস থিটা সমান কী হয়, মাইনাস সাইন থিটা। সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, সেক্ষেত্রে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, সেটাকে আমরা সামনে লিখতে পারি, অথবা এটা আরও একভাবে লেখা যায় যে সাইন মাইনাস mh ভাগ 2, নিচে লিখতে পারি আমরা সাইন মাইনাস mh ভাগ 2, আর এটা যেটা আছে এটা থাকবে। তো লিমিটটা আমরা দুটো আলাদা করে ভাগ করে দিই, 2 আছে 2 থাকলো, লিমিট h টেন্স টু 0, আর এখানে কি থাকবে সাইন, দেখো এইচ এর পরিবর্তে যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কী হবে 2mx প্লাস m ইন্টু 0 ভাগ হলো 2 ইন্টু লিমিট h টেন্স টু 0, উপর আছে কি সাইন মাইনাস mh ভাগ 2, এটা যদি আমরা সূত্র ফেলতে চাই নিচে লিখতে হবে আমাদের মাইনাস mh ভাগ 2। তো দেখো এখানে শুধু ছিল কি h, আমরা লিখে ফেললাম কি মাইনাস mh ভাগ 2, তাহলে মাইনাস mh ভাগ 2 আমরা বেশি লিখে ফেলছি, এই জন্য মাইনাস mh ভাগ 2 দিয়ে
এম ভাগ টু দিয়ে আমরা কী করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে এই এম ভাগ টু এই এম ভাগ টু চলে যায়। তাহলে এখানে কী থাকে, টু থাকে ইন্টু এখানে থাকে কি দেখো, যদি এখানে আমরা এইচের মানটা আগে বসিয়ে দিয়েছিলাম, এই জন্য এখানে লিমিটটা থাকবে না। তাহলে কি থাকবে, এই টু দিয়ে টুকে কাটা যায়, সাইন এম এক্স। দেখো এটুকুর মান কী হবে, আমরা জানি লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা, মানে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইড থিটার মান হবে 1। তাহলে এইটুকুর মান যদি 1 হয়, ইন্টু 1 ইন্টু আসলে মাইনাস এম ভাগ টু, এই টু একটু কাটা যায়, থাকে কি মাইনাস এম সাইন এম এক্স। তাহলে কি ডিডি এক্স অফ কজ এম এক্স। তাহলে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস এম সাইন এম এক্স। এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সকলকে।